হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? সবাইকে ঈদ মোবারক। চলে আসলাম আজ সারাদিন কি কি করেছি এবং কি কি রান্না করেছি এই নিয়ে। আজ হচ্ছে অনেক সকালবেলা উঠে পড়েছি, কারণ আমার যখন অনেক রান্না বান্না করতে হয় তখন কেন যেন আমার খুব ভালো ঘুম হয় না। তো আমার ওইটা নিয়ে টেনশন কাজ করে, তার জন্য আমি চাই যে সকাল সকাল উঠেই যেন সব কাজগুলো শেষ করে ফেলি। আর দুপুরবেলা হচ্ছে খুব বেশি কাজও করতে পারবো না, কারণ আজ হচ্ছে অনেক গেস্টও থাকবে, তো মাংস নিয়েও অনেক ঝামেলা হবে। তার জন্য আমি ফার্স্টে রান্নাটাই সেরে নিব। তো উঠেই আমি পেঁয়াজটা ছিলে নিলাম। আমার কাছে রান্না করার থেকে পেঁয়াজটা হচ্ছে কাটা ছিল আমার কাছে অনেক ঝামেলার মনে হয়, তার জন্য আমি ঝামেলার কাজগুলো সবসময় আগে করে ফেলি। তো এখন আমি পেঁয়াজ কেটে রোস্ট বসিয়েও দিয়েছি। তো আজ আমি রান্না করব অনেক কিছু। রোস্ট রান্না করেছি, আর এখন হচ্ছে গরুর মাংস রান্না করলাম। আর অন্য আরেকটু চুলায় আমি কোফতা কারি রান্না করব, তার জন্য এখানে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আর সেই ফাঁকে অন্য আরেকটু চুলায় আমি আগেই আটা সেদ্ধ করতে দিয়েছিলাম। আটা সেদ্ধ করে আমি এখন রুটিগুলো বেলে নিচ্ছি। চুলায় ততক্ষণে রান্নাগুলো অনেকটা হয়ে যাবে। তো এখানে আমি রুটিগুলো আগেই বেলে নিচ্ছি, বেলে তারপর একটা চুলা ততক্ষণে খালি হয়ে যাবে, তো আমি রুটিগুলোকে ছেঁকে নিতে পারবো। তো রুটি ছেঁকার পর পাশেই হচ্ছে কোফতা কারির মশলাগুলো কষিয়ে নিলাম। মোটামুটি সব রান্না শেষ করে এখন আমি সেমাই আর হচ্ছে ফিন্ডি রান্না করব। তো সেমাইয়ের দুধ বসিয়ে দিয়ে আমি কোফতা কারির যে মিটটা আছে সেটা হচ্ছে প্রিপেয়ার করে নিলাম। সেটা ব্লেন্ডার করে আমি এইরকম গোল গোল করে ভেজে নিয়েছি। তো এইখানে মোটামুটি আমার সব কাজ শেষ হয়ে গিয়েছে। আমার সেমাই, ফিরনি, নাস্তা সবকিছুই করা রেডি হয়ে গিয়েছে, সবকিছুই কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমি এখন সবকিছু ডেকোরেশন করে নিয়ে আমার হাজবেন্ডকে খাবারও দিয়ে দিয়েছি। এই যে এখন হচ্ছে 9টা প্রায় বাজে। তো আমার হাজবেন্ডের হচ্ছে খাবার খাওয়াও শেষ, সে হচ্ছে এখন ডেজার্ট খাচ্ছে। তো খাওয়া দাওয়া শেষ করে আমার হাজবেন্ড বললো যে চলো আমরা গরুটাকে দেখে আসি। আমি আসলে গরু দেখতে যেতেই পারিনি, এত এত ব্যস্ত ছিলাম। তো চলে গেলাম আমি আমার বেবি। তো গরু দেখে এসে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়েছি, তারপর বাদ বাকি রান্নাগুলো করব। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি পোলাওটা রান্না করেও ফেলেছি। শুধুমাত্র বাকি ছিল আমার গরুর মাংস রান্না করা। গরুর মাংসটা আজ আসতে আসতে অনেক দেরি হয়ে গিয়েছে। গতবার হচ্ছে এমন টাইমে আমার গরুর মাংস রান্না করা শেষও হয়ে গিয়েছিল। তো কি আর করার, দেরিতে আসছে। গরুর মাংস হতেও তো অনেক সময় লাগে, তো ব্যাপার না, মাঝে মধ্যে তো এমন হয়ই। তো গরুর মাংসটা আমি চুলায় বসিয়ে দিয়েছি। তো সকালবেলা আমি যে সেমাইটা রান্না করে রেখেছিলাম সেই সেমাইটা অলরেডি শেষ, তার জন্য আমি আবার সেমাই বসিয়ে দিয়েছি। এবার হচ্ছে অনেকটা বেশি করে রান্না করেছি। তো রান্না বান্না শেষ করে দুপুরের খাওয়া দাওয়া পর্যন্ত আমি কোনো ভিডিও করতে পারিনি, এত এত ব্যস্ত ছিলাম। বাসায় গেস্ট ছিল, তার উপরে মাংসও চলে এসেছে। তো সব মিলিয়ে হচ্ছে আমি একদমই গুলিয়ে গিয়েছি। তো ফাইনালি সব মাংসের ঝামেলা শেষ করে রাত্রেবেলা হচ্ছে আমি রেডি হলাম। আর হচ্ছে যেই গরম পড়েছে, আমার কাছে তো সুতির ড্রেস গুলো একদম বেশি কমফোর্টেবল মনে হয়। তো যেহেতু সুতির ড্রেসই পরবো, তার জন্য হচ্ছে আমি এরকম কিছুটা ডিজাইন করে বানিয়েছি। ড্রেসটা কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন, তাহলে কিন্তু এই ড্রেসটার ভিডিও আমি শেয়ার করব। তো এই ছিল আজকের ঈদের দিন। সারাদিন হচ্ছে অনেক কিছু করেছি, অনেক মজাও করেছি এবং অনেক কিছু খাওয়া দাওয়াও করেছি। সব মিলিয়ে তো আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো গিয়েছে। তো আপনাদের ঈদের দিন কেমন গিয়েছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।